থানায় গিয়ে ডিউটিরত নারী এসআইকে ম্যাডাম বলে সম্বোধন, আর তাতেই বিপাকে পড়ল এক যুবক। অভিযোগ উঠেছে কোনো লিখিত কারণ বা অভিযোগ ছাড়াই তাকে 1.5 ঘন্টা আটকে রাখা হয় বগুড়ার শেরপুর থানায়। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে নূর মোহাম্মদ মামুন নামের ওই যুবক ব্যক্তিগত কাজে থানায় যান। তার অভিযোগ, ডিউটি অফিসার উপপরিদর্শক রোকসানা খাতুনকে ম্যাডাম বলে সম্বোধন করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। আমি 10টার দিকে 10:30টার মধ্যে আমি শেরপুর থানায় আসছিলাম আমার ব্যক্তিগত একটা কাজে। আসার পরে ওখানে ওনাকে জিজ্ঞাসা করার পরে যে ম্যাডাম আমার একটা আসামি আছে, আমি একটু তার সাথে কথা বলবো, যে কি জন্য ধরছে তাকে, আমি সাথে কথা বলবো। কিন্তু উনিকে ম্যাডাম বলার কারণে আমাকে অনেক বিভ্রান্ত ভাষা গালিগালাজ করছে, আমাকে বলছে জুতার বাড়ি দেবো, এই করবো সেই করবো, মানে অনেক ভাষা প্রয়োগ করছে। প্রয়োগ করার পরে উনি ওনার ইয়ে দিয়ে মানে ওনার লোক দিয়ে কনস্টেবল দিয়ে আমাকে ভিতরে 1.5 ঘন্টা আমাকে খুব অত্যাচার করছে। পরে 1.5 ঘন্টা পরে আমার ফ্যামিলির লোক আসার পরে মুসলিকা দিয়ে আমাকে তখন আমাকে 1.5 ঘন্টা পর আমাকে ছেড়ে দেয় এবং আমার মানহানি করছে। এই মানহানি বিচারটা আমি চাই। ভুক্তভোগী মামুনের দাবি, কোনো অভিযোগ ছাড়াই তাকে নারী শিশু হেলথ ডেস্কে প্রায় 1.5 ঘন্টা আটকে রাখা হয়। পরে পরিবারের সদস্যদের খবর দিলে তারা আসার পর মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এই যুবককে। এদিকে সংশ্লিষ্ট এসআইয়ের সাথে কথা বলতে থানায় গিয়ে তাকে না পাওয়ায় ওই কর্মকর্তাকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তাতে কোনো সাড়া মেলেনি। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ এস.এম. মঈনুদ্দিন বলেছেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। খুব শিগগিরই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। ঘটনাটি আমি জানার পরে আমি থানায় এসে বিষয়টি সত্য উদ্ঘাটনের চেষ্টা করি। ভুক্তভোগীকে থানা হাজতে আটক রাখা হয়নি, তাকে নারী শিশু হেলথ ডেস্কের একটা রুম আছে, সেই রুমের মধ্যে রাখা হয়েছিল। তো তাৎক্ষণিক আমি সমাধানের চেষ্টা করি। আসলে ঘটনার সূত্রপাত হয়তো কোনো একটা তাদের কথাবার্তার মধ্যে একটা ভুল বোঝাবুঝি হতে পারে, তারপরেও এই বিষয়ে আমাদের অনুসন্ধান চলমান আছে। উদ্যোগন কর্তৃপক্ষকে আমি বিষয়টি অবহিত করেছি। এটা তদন্ত সাপেক্ষে প্রকৃত সত্যতা এটা উদ্ঘাটিত হবে। ভুক্তভোগী যুবক বলছেন, এমন ঘটনায় পুলিশি সেবার মান ও জনআস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। বাংলা টিভি নিউজ ডেস্ক।